আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা সইব কত জ্বালা তোর আমি সইব কত জ্বালা তোর বিধি আমায় দিলে না মরণ বিধি আমায় দিলে না মরণ আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা সইব কত জ্বালা তোর আমি এর কোথায় ফেলাই দেবো এর মতো ফাঁকা বসে ফেলে আমি তোমার দেখি দেখতেছি আমি মাটি বাঁচছি কিসের জন্য কুদালের সামনে বল দিচ্ছি তুই কুপাতি কুপাতি সমস্ত কমে ফেললাম এখন বাইসন আমার গাটা হিট আছে না হিটই যদি তোর গায়ে মারিয়ে দিতাম 1-2 ঘন্টা যাবিস কুদালের সামনে কেন স্থায়ী কর চাচা ওখানে তুমি বাদ দাও তোমার ঘরে জ্বালা ভাইটি জ্বালা মানে এত জ্বালা কইতে আসতেছিস ওরে বাবু তুই অত কথা বুঝবি রে এখনো তো বিয়ে শাদী করিস নি তা তুই কে রে বুঝবি তুমি একটু এনে বসো আচ্ছা আরে কাজ ছাড়াতে বসতে হবে তো কথা মতো রে কাজ করে পাচ্ছি না আমি কতদিন বলে গেলে যাবো কুমাতি হবে আচ্ছা বসলাম শোন ঘরের জ্বালা মানে হচ্ছে তো শাশিরে আমি বিয়ে দিয়ে যে জ্বালায় পড়েছি তার করার মতন না বিয়ে করার আগে মনে করো যে মনের ভিতরে লাড্ডু ফুটতো বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো হ্যাঁ কিন্তু বিয়ে করার পরে এখন বুঝতে পারি কেন বিয়ে করলাম মানে এত জ্বালাম জ্বালায় হ্যাঁ কিছু করতেও পারি রে কিছু করতে গেলে উল্টো আমার কয়ে বসাই দিয়ে দে বুঝতে পারিস ঘরের জ্বালা বাইরের জ্বালা কিছু আরে বাইরে তো কত জ্বালা আছে এই তোর মতো ফাঁকা বসলে ফেলে থাকলি জ্বালা হয় এই তো এক তারপরে আর এক জ্বালা আসছে এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে উপদেষ্টাগণ এখন দায়িত্বে আছে তাইকে মধ্যে কিছু কিছু উপদেষ্টা ঢুকছে যারা আমলিকির পাশাটা গোলাম ছিল খাঁটি আমলিক ছিল তারা তাকে এখন উপদেষ্টার ভিতরে ঢুকছে তা এর ভিতরে অন্যতম একজন আছে ওই কি ফারুকি জানো কয় যাই হোক ফারুকি আর কি হ্যাঁ এই আছে ঘটনা তা তুই তো এখন বর্তমানে খবর টবর দিচ্ছিস নে তো শাশির ফোন নিয়ে বর্তমান দেখতে আসছে যে একটু ফোনে হাত দিই মনে করে যে আমার কারণ শর্ট করে ফেলাই দে তাই একটা কাজ কর দিই ওই যেহেতু আইসি ওই ডক্টর ইউনিভার্সিটির একটা বন্ধ রাখি ও কল ধরাতে হবে হ্যাঁ কল ধরাতে হবে ফোনটা বাইর কর তোদের নাম্বার আছে ও তাও তো কথা আমাদের তো নাম্বার নেই আরে ওই আসিনার ধরে একদিন ফোন দিলাম ওই সাইড দিয়ে অনেক কল দিলি আসিনার ধরে কল গিয়েছিল আগের দিন ডক্টর ইউনুস আমাকে ফোন দিল তা ওই সেই সাইড দিয়ে ওয়ান দিয়ে দিল মনে করো ওটা সরকারি ফোন তো ও আসিনা নিয়ে যায়নি ঠিক আছে ডক্টর ইউনুসের কাছে আছে ওই সাইড দিয়ে ওয়ান ভাতায় কল দাও যেখানে কল যাবে না দিচ্ছি এই যাচ্ছে যাচ্ছে কথা কইছি কথা কইছি প্রধানমন্ত্রীর সাথে কথা কইছি বুঝলি এই হ্যালো এই হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আছেন স্যার ওই আমার পরিচয় হচ্ছে আমি একজন দিন মজুর খাইতে খাওয়া মানুষ একজন কৃষক এই বই ইতিহাসে বই কুপাতিলাম জমি কুপাতিলাম ওই সময় বাতিদা আসলো মনে করলাম যে আপনার কাছে ফোনটা দিই যেহেতু একটু কথা আছে আপনার সাথে তা ব্যাপারটা আছে যে বিষয়টা নিয়ে বর্তমান তোড়জোড় চলতেছে ওই যে ফারুকি সাহেব যারা নতুন উপদেষ্টার ভিতরে ঢুকাইছে ও তো আমলিকির একজন ফাঁসাটা গোলাম তা আমলিকির লোকদেরকে কেন উপদেষ্টার ভিতরে ঢুকানো হচ্ছে ও এরকম একজন লোক যে সমকামিতাকে প্রমোট করে অর্থাৎ পুরুষে পুরুষে বিবাহ করতে পারবে এই প্রথাটাকে যে প্রমোট করে আর কি সাপোর্ট করে সেই একজন লোক ওই ফারুকি তারপরে বাংলাদেশে ওই এরকম এরকম নোংরা বিভিন্ন ধরনের নোংরা ছবি সে পরিচালনা করেছে মাঝে ওই যে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করা হলো সেই বঙ্গবন্ধুর বউ ছিল ওর বউ সে তার বউকে দিয়ে ব্যবসা করিয়ে খায় বউকে দিয়ে নাটক সিনেমা বানায় বিভিন্ন আজে বাজে কাজ করে তা এরকম একজন নগণ্য জঘন্য মানুষকে দিয়ে যদি আপনি একটা দায়িত্ব দেন তাহলে কিরাম হয়ে যায় না ওই আর ইস্যু দিয়ে ইস্যু ডাকতে যায় না ওই যে যেহেতু
সবাই আন্দোলন করতেছে, আলেমুল আমরাও বলতেছে, সবাই বলতেছে, এখনো কিন্তু তার পদত্যাগ পত্র জমা নেননি। তো অনুগ্রহ করে তাকে আপনি একটু পদত্যাগ করার নির্দেশ দেন, যেন সে পদত্যাগ করে। আরো যে একজন আছে ওই যে ওর সাথে করেছে, শপথ গ্রহণ করেছে, দোসরদের সাথে যারা যুক্ত ছিল তারা কেন দেশ স্বাধীন করার পরে আবার ক্ষমতায় যাবে? তাহলে এটা কিরাম হয়ে গেল। ওই আর একটা বিষয় নিয়ে কথা কই, ওই যে আওয়ামী লীগের কোন নেতা কারাগারে আছে, আগের দিন আদালতে তোলার পরে শুনলাম সে নাকি আরজি পেশ করেছে যেন আমার হাতে হাত করা না পড়ানো হয়। তারপরে রাষ্ট্রপক্ষের উকিল যা বলল একদম কারেক্ট কথা। তারা অপরাধী না হওয়ার স্বার্থেও যাদেরকে অপরাধী বানিয়েছে, আসলে তারা অপরাধী ছিল না, তাদেরকে এরকম ভাবে আদালতে উপস্থাপন করেছে, রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে, চারিকোল দিয়ে পুলিশের টহল, হাতে বেড়ি, পায়ে বেড়ি, মাথায় দড়ি বান্ধা, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, কি একটা নানাখানা অবস্থা। তাদেরকে তো তাই তো করা হয়নি, হাতে বেড়ি পায়ে বেড়ি দেওয়া হয়নি। সে এখন হচ্ছে আইনের চোখে একজন অপরাধী, তার কথা মতো তো আইন চলবে না। অপরাধী যেহেতু হয়েছে তার হাতে হাত করা পড়ানো লাগবেই। আইনের যে রুল আছে সেই রুলটা তার মানা লাগবে। সে আগে যা থাকবে থাকুক, এখন সে অপরাধী, এটা আপনাকে বুঝতে হবে। আর এই সমস্ত আমলিগির লোক যারা ছিল, যেহেতু আমলিগকে নিষিদ্ধ করা হয়েছে, এর কোনো অস্তিত্বই থাকবে না। তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর ভিতর থেকে যেন বাতিল করা হয়, তাদের দিয়ে কোনোদিন ভালো কোনো কাজ হবে না। তারা আসছে শয়তানের মিশন নিয়ে আসে, শয়তান যে মিশন নিয়ে দুনিয়ায় আসছে, সেই শয়তানের মিশনটাকে তারা ইংলিশ ক্ষতি হয় না কিছু না, সাকসেস করার জন্য তাদেরও অবদান আছে। তারা শয়তানের সহপাঠী, শয়তানের কর্মী। আচ্ছা, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর করে দেশটা পরিচালনা করেন, সেই প্রত্যাশা করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ফারুকী সাহেব আছে, নায়িকা তিশা আছে, তিশাকে বিয়ে করেছে, আর তাকে দিয়ে বিভিন্ন সিনেমার নায়িকা বানায়। তিশাকে সে পরিচালক, বিভিন্ন কাজ বাজ করে আর কি। তাই এরকম একজন জঘন্য ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো ঠিক হয় নাই। কি মনে করে তারা বসাইছে? জনগণ এতই বলছে তাদেরকে পদত্যাগ করানো হোক, কোনো তাদের পদত্যাগ নিয়ে কোনো আলোচনাই নেই। তার ভিতরে অন্যান্য ইস্যু ঠেলে দিচ্ছে, মানে অন্যান্য ঘটনা দিয়ে সেই ঘটনাটা চাপা দিতে চাচ্ছে। কিন্তু জনগণ তো অত পাগল না, অত বোকা হয়েছে নাকি যে তুমি একটা ঘটনা দিয়ে আর একটা ঘটনা চাপা দিলে সেই ঘটনা জনগণ ভুলে যাবে? এখন জনগণ অনেক সচেতন, এটা তোমাকে বুঝতে হবে, না বুঝলে হবে না। যাও, আমি কুপায় আসি।